দাঁড়িয়ে আছি রোহিঙ্গা ক্যাম্পে, আর্মি আমার পাশে, এক মা লাঠি হাতে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে লাইনে আসতেছে। সেই মায়ের চেহারার মধ্যে মনে হলো আমার মায়ের চেহারার প্রতিফলন। মনে হলো অনেক কিছু ছিল। জিজ্ঞেস যদি করি যে মা তোমার সাজানো বাগান গেল কোথায়, বলে বাবারা দীর্ঘদিন জঙ্গল পাহাড় পার হয়ে নদী নালা পার হয়ে এদেশে এসেছি, পথে অনেকেই হারিয়ে গেছে, জানি না কে কোথায় আছে, কত মায়ের বাগান। তখন আমরা যারা আমাদের মায়ের প্রতিচ্ছবি, আমরা যদি গ্রাম বাংলার সেই মজলুম মানুষ এবং অসহায় মানুষের দ্বারে যাই, মনে হবে যেন আমার মায়ের চেহারার প্রতিফলন হচ্ছে ওদের মধ্যে। একটি গল্পের মতো নয়, কিছু বাস্তব। একদিন ওই ভারতের বিশাল পাহাড়, যেখানে রবীন্দ্রনাথ লিখেছেন যে আকাশের গায়ে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, এইদিকে ছুটলাম 3-4 জন সঙ্গীকে নিয়ে। এক জায়গায় বিরাট জঙ্গল, উঁচু টিলা। একটি মেয়ে, এক বালিকা 5-7 বছরে বের হয়ে আসলো, আমাকে সে চিনে, সে এসে জিজ্ঞেস করতেছে ওই নিচে এসে আমার ভাই কেমন আছে। তার ভাই আমার এতিমখানায় থাকে। তোমার ভাই? বলে তোমার ভাই ভালো আছে, যে মা বলছেন আপনি একবার আমাদের ঘরে আসবেন। অনেকেই বাধা দিলেন যে এত বড় পাহাড় পর্বত উঠবে কীভাবে। আস্তে আস্তে এই মেয়েটি আমার সামনে, এবং এই অনেক ছোট্ট শিশু দেখেছি, এমন চেহারা কমই দেখেছি, কিছু কাদামাখা সেরা একটা জামা গায়ের মধ্যে, আর কি যেন বলতে চায় ওধরে ভাষা নেই, অনেক কিছু। আমার হাত ধরলো, সেখানে উপরে উঠলাম, একটা চাটাই নিয়ে আসলো। সেই চাটাইয়ের মধ্যে চিহ্ন রয়েছে তার মা যেন শ্রদ্ধা করেন। আমি বলে এইটাতে বসবো না। তখন আরেকটা চাটাই ভাঙ্গা, বলে এইটাতে আমার মা রাত্রি যাপন করেন। সেখানে বসলাম। এমন মাহফিল, তাই আল্লাহ রব্বে করিমের দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের দাম্ভিক মস্তককে নতু করে দাও, প্রিয় জন্মভূমির দুঃখী মানুষের সাথে মাটির আসনে বলার তৌফিক দাও। খুব খুশি আমি। সেই মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তোমার ভাই ভালো আছে? তোমার আব্বার কবর কোথায়? এখান থেকে ওই নীল আকাশ দেখা যায়, গাছ বৃক্ষের ফাঁকে ওই দিক, ওই আমার বাবার কবর। আচ্ছা। বিশাল ধরণী অগমা জননী, আমাদের হাত রিক্ত, পিতার কবর জননীর ঘোর, নয়নের জলে সিক্ত। মা পর্দার লাল থেকে একটি আবদার রাখলেন যে আমার ঘরটা ভেঙে গেছে, অনেক চেষ্টা করেও আমার স্বামী ঘরটি তৈরি করতে পারেন নাই। আমি সেখান থেকে রওনা হয়ে গেলাম। মনে পড়লো যে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। তার নিজের ইচ্ছা বর্ণনা করতেছেন, যখন তিনি রহমতুল্লাহের সামনে আসলেন, হাত ধরে হুজরার দিকে রওনা হলেন। পথিমধ্যে এক বিধবা এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে রসুল পাক সাল্লামের নিকট আবেদন করলেন। হুজুর পাক সাল্লাম আদিকে এখানে দাঁড়িয়ে বললেন, তুমি এখানে দাঁড়াও। এই বিধবার সমস্ত হাজত পূরণ করে হুজুর পাক সাল্লাম তশরিফ আনলেন। আদি বলেন, আমি অবশ্যই বুঝতে পারলাম উনি কোনো বাদশা নন, উনি কোনো সত্যের বাণী নিয়ে এসেছেন। সেই কথাটা আমার মনে পড়লো। আমরা এখানে প্রায় বাংলাদেশের লোক, এত সুন্দর জন্মভূমি, যখন মায়ের কবরের উপর দিয়ে ওই গাছের ফাঁকে নীল আকাশ দেখি, মনে হয় যেন সে আকাশ আমাদের ভালোবাসতেছে। ভালোবাসার জন্য কোনো দূরত্ব নাই। সামনে वही तड़पे परवाने, वही तड़पे शम्मे जले मदीने। আমরা উম্মত, যখন আপনারা দেশে যাবেন তখন কিছু বিচরণ করবেন, কুড়িয়ে নিয়ে আসবেন অনেক ট্র্যাজেডি। সেগুলো উপন্যাস আমাদের দেশ, কোথাও গিয়ে দেখবেন গৃহহীন মানুষ, কোথাও এইসব বাসায় ব্যক্ত করা আমার পক্ষে সম্ভবপর নয়। এখানে আমি শেষ করছি। আল্লাহ মফিল কবুল ফরমাক।